দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ফখরুল ইসলাম এবং আরও যুক্ত আছেন ইভেন মীর। শুরুতে যাব ফখরুলের কাছে। ফখরুল, জানাবেন সবশেষ পরিস্থিতি কি আসলে? নিশি, আমরা এই মুহূর্তে আছি সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব ঘাটিয়াডাঙ্গা এলাকায়। এখানে আমরা একটা বাড়িতে আছি, এখনও হাঁটুর উপরে পানি। এখানে গত 2-1 দিন ধরে পানি কমতে কমতে এখন আবার পানি বেড়ে যাচ্ছে বলে স্থানীয়রা বলছেন। আমরা একজন ভুক্তভোগীর কাছ থেকে শুনবো আসলে পরিস্থিতি কি। একটু বলবেন, এই যে আপনার ঘরে পানি উঠেছিল কিনা বা কয়দিন ছিল একটু বলেন। 2 দিন ছিল পানি আমাদের বাড়িতে, 2 দিন লতি কমে গেছে, এখনো আরো নিচে আছে পানি বর্তমানে। এই যে পানি নামলো, নামার পরে কি পানি আবার বাড়ছে কিনা? হালকা হালকা বাচ্চা বর্তমানে হালকা হালকা বাচ্চাতে পানি কিছু কিছু কমতেছে, কিছু কিছু বাড়তেছে, বুঝছেন না? আমরা একজন বয়স্ক নারীর সাথে কথা বলবো। খালা, একটু বলেন যে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? আর অসুবিধা হইতে পারে যে আমরা পানি হাজিয়ে হস্টত আসি, এই 3 দিন পানি পুকুর রাখা আসিল ঘর হত, এখন আসছি বেরিয়ে এখন আটবার পানি বাইরের বাজে আর মাল সামানা কিছু না হতে দেখদিন পানি ঢুকে গিয়ে। চাচা, এখানে কি কেউ আপনারা কোনো সহযোগিতা পেয়েছিলেন? কিছু না পাই বাজে আর কিছু না পাই। কিছু না দেয় বাজি। এই যে পানি উঠছে, পানি উঠার কারণে আপনারা কি কোথাও গেছিলেন, আশ্রয়কেন্দ্রে গেছিলেন? না না এরা ভাবি বসে রয়েছি। আচ্ছা, যান নাই না, না। যেতে পারেন নাই। আমরা আসলে মানুষজনের কষ্টের যে গল্পগাথা, এটি আসলে এই এক একজনের কষ্টের ধরন এক এক রকম। ভাই, আপনি তো বাড়ি এখানে, কি অবস্থা, একটু চিত্রটা কি একটু বলেন তো। আসলে আমাদের এলাকার এই বর্তমান বন্যা পরিস্থিতি খুবই খারাপ। এটা তো আসলে আমরা দেশব্যাপী বুঝতে পারতেছি এবং দেখতে পারতেছি। সো আমাদের এলাকা আসলে এই বন্যা প্লাবিত হওয়ার কারণে আমরা মানে খুবই হতাশাগ্রস্ত। আপনারা কি আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন? না, আমরা আশ্রয় কেন্দ্রে যাইনি, কিন্তু তবে বেশিরভাগই মানুষ হচ্ছে আশ্রয় কেন্দ্রের দিকে চলে গেছে। অনেকে ধরেন যাদের বাড়িতে মনে হয় 2 তলা আছে, তারা ছিল আর কি। এখানে ব্যক্তিগত বা সরকারিভাবে কোনো সহযোগিতা এসেছিল? না, এখনো এখানে সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা কিংবা আমরা সহায়তা পাইনি। তবে এখানে লোকালয়ে হয়তো মানে হাতে গোনা কয়েকজন আমরা পাচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ নিশি, আপনি দেখছিলেন যে আসলে মানুষজনের যে আসলে কষ্টের কথাগুলো তারা তুলে ধরছেন। আমরা এখানে দেখছি এই ব্যক্তি উদ্যোগে প্রাতিষ্ঠানিকভাবে কিছু ত্রাণ সহায়তা এসেছে এই এলাকার মানুষজনের জন্য, তারা এগুলো বিলি বন্টন করছেন। নিশি, ধন্যবাদ ফখরুল ইসলাম। আমরা ইভেন মীরের কাছে যাব। ইভেন মীর, আমরা দেখছিলাম মানুষের দুর্ভোগের চিত্র। আপনি এখন কোথায় আছেন এবং সেখানে যারা দুর্গত রয়েছেন তারা কি আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন কিনা এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন কিনা, কি বলছেন তারা? আশ্রয়কেন্দ্রে তারা আসলে গিয়েছেন। এখন পানি কিছুটা কমার পর তারা তাদের বাড়ি ঘরে এসে দেখছেন, তবে বাড়ি ঘরে এখনো থাকার মতো পরিস্থিতি নেই। সেই বাড়ি ঘরে এসে দেখছেন যে আসলে সবকিছুই শেষ হয়ে গেছে, আর যাদের আসলে মাটির ঘর তারা একেবারে ধ্বংস হয়ে গেছে। আর ত্রাণের সহায়তা বলতে গেলে ত্রাণ একেবারেই আসেনি বললে চলে এদিকে, কারণ এটি হচ্ছে মূল সড়ক থেকে কয়েক কিলোমিটার পানির পথ পাড়ি দিয়ে তারপর এখানে আসতে হয়। বাহারছড়ার 7 নম্বর ওয়ার্ড এটি, যেখানে আমরা দেখছি, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিশুদ্ধ খাবার পানির জন্য তারা ছোট ছোট শিশুরা একটি ভেলায় করে কিভাবে কলস নিয়ে যাচ্ছেন, যে এত পরিমাণ বিশুদ্ধ পানি সংকট, খাবারের সংকট এখানকার মানুষজন বলছেন যে তারা গত 1 সপ্তাহ যাবৎ এভাবে দিন কাটলেও তাদেরকে আসলে কোনো ধরনের ত্রাণ সহায়তা কারো পক্ষ থেকে আসেনি, যেহেতু ভেতরে যারা দিচ্ছেন তারা মূল সড়কে দিয়ে আসলে শেষ করে যাচ্ছেন। আর এছাড়া বাধ্য হয়ে তারা, স্থানীয়রা যারা আছেন তারা কিছুটা অর্থ সংগ্রহ করে, তারা কিছুটা ত্রাণ সংগ্রহ করে সেভাবে চলছে। এই পরিস্থিতি আসলে এখানকার আর হাজার হাজার মানুষের, যেমন আমি যে ইউনিয়নে আছি এই ইউনিয়ন, এছাড়া আরো অর্থাৎ প্রত্যন্ত এলাকা একেবারে তলিয়ে গেছে, যেখানে কোমর থেকে বুক পরিমাণ পর্যন্ত পানি রয়েছে। মানুষ যখন আসলে পানি, তারা তাদের জীবদ্দশা আসলে এই পরিমাণ পানি হবে তারা চিন্তা করেননি, যে প্রয়োজনীয় সেগুলো আসলে নিরাপদ করতে পারেননি। অনেকে গবাদি পশু আসলে নিরাপদে রাখতে পারেননি। সবাই আসলে সবকিছু বলা চলা হারিয়েছেন। আমরা একটু আসলে এখন দিন কাটছে। ধন্যবাদ চ্যানেল 24 কে। আমরা খুব অসহায়, সবার সবকিছু থাকার পর
বিশেষ করে আজকে যেমন আমাদের এখানে বিদ্যুৎ নেই আজকে সপ্তাহের উপরে, বিদ্যুৎ নাই, পানির সংকট। আমরা 2-3 কিলোমিটার যে দেখতেছেন আমাদের আমরা 2-3 কিলোমিটার যে থেকে আমাদের বিশুদ্ধ খাবার পানি। এবং আমরা যদি এই কথা বলি, আপনি কোথা থেকে আসছেন, আপনার ঘরের কি পরিস্থিতি? ঘরের পরিস্থিতি অনেক ভয়াবহ, সব ভেঙে গেছে। সামনে আমাদের ঘর হচ্ছে এদিকে সামনে, এই অবস্থা। খাবার দাবার কি? এইভাবে আসলে প্রতিটি মানুষেরই একই কষ্ট। দাদা, আপনি কিভাবে চলছেন আসলে? রোজগারের তো কখনো কি এরকম পানি দেখেছিলেন? দর্শক, চট্টগ্রামের মানুষের দুর্ভোগের চিত্র আমরা দেখছি।